ঘর আছে ওই নদীর কর্ণফুলী নদীর ওই পারে? চা বাগান আছে না? ওইটা চা বাগান, এবং এই সাইডে চা বাগান কম হয়েছে, কথা বুঝছেন? জি। কম করছে, বেশি অংশ করছে ওই পাশে। ও ওই পাশে বেশি পড়ছে। হ্যাঁ, আর ওই যে গাছ গাছার জন্য চা বাগানটা দেখা অনুভব করা যাইতেছে না। গাছ বড় গাছ তো এই জন্য চা বাগানটা ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা চা বাগান। জি। তারপরে যাই, আর ওই যে ওই বাড়িগুলা কি? ওইটা হইলো আরেকটা মালিকের। আচ্ছা এই মালিক কেপিএমে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছে। আচ্ছা, ওরা কি মুসলিম না কি পাহাড়ি? তবে বাঙালি? হ্যাঁ, বাঙালি। আচ্ছা ও আচ্ছা মারা গেছে, বর্তমানে তার ছেলেরা পরিচালনা করতেছে, এবং আচ্ছা এই জায়গাটা একটা মাদ্রাসাকে দিয়ে ফেলছে, আচ্ছা আচ্ছা। দান করে ফেলছে। ও বুঝছেন, বর্তমানে তারা মাদ্রাসার পক্ষ থেকে পরিচালনা করছে। আমি তো দেখতেছি ওই জায়গায় নারকেল গাছ এবং অনেক ফল ফলান্তি গাছ আছে। এটা মনে করেন যে পূর্বে থেকে এটা বাগান হিসাবে এটা তৈরি করছে, কথা বুঝছেন? জি জি। একসময় এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতো। আমার সেটাই মনে হয়। জি। তবে ইনকামটা ওই যে মাদ্রাসায় পায়। ও ইনকামটা আবার মাদ্রাসায়? এটা কি লিজ হিসাবে দিছে যে কাউকে? হ্যাঁ, ওটা দিয়ে দিছে, একদম নিজাবি করে দিয়ে দিছে মালিকে। ও আচ্ছা আচ্ছা, নিজাবি করে দিয়ে দিছে। বুঝতে পারছি। এখন ওই তার ছেলেকে রাখছে পরিচালক হিসাবে। জি। তাদের যত একসময় ছিল পরিচালক। আচ্ছা আচ্ছা। এখন তার ছেলেরা পরিচালনা করে আর জি জি। একসময় সেখানে মনে করেন যে আপনার এই শত শত লোক দাওয়াত খাওয়াইতো। জি। এখন ওই লোক মরে যাওয়াতে আর ওই খাওয়াটা আর এখন আর খায় না কেউ। বুঝছেন? জি। সব কিছু একসময় জমজমাট ছিল, এখন ওই জমজমাটটা নাই। এই নদীতে যেটা বললাম যে ওই বিয়ের কথা, জি জি জি, তো সেটা আমরা জানি যে কি আমার মুরব্বীরা বলছে যে যখন কাপ্তার বাঁধ দেয় জি, তখন নাকি এরা জলদিন যাকে বলে, জি, জলদিন, জলে তো জলপরি আছে, জলপরি জলদিন। হ্যাঁ জলপরি আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ জলপরি আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি আছে। হ্যাঁ, আমি জানতাম এটা সত্যি হবে, কারণ কোরআনে বলছে জিন পরি আছে, মানুষ জিন ইনসান। জি, ওই আসার জায়গা জিনের নামে পরি। জি, বুঝছো? পার্থক্য আছে। চলো আসো, চলে যাই। আমি শূন্যের উপরে বাস করে কিছু, হ্যাঁ হ্যাঁ, অনেক তলে কিছু বাস করে। জি জি, হ্যাঁ, যার ফলে মনে করো যার যেখানে অবস্থান সেখানে থাকে। জি জি। তো এক সময় দেখলাম বান দেওয়ার সময় নাকি ওই স্বামীটা এরকম চড়তে আসছে আর কি। জি। থেকে আরেকটা। পেডনি জলপরি দেখছেন? হ্যাঁ, দেখছি। এক সময় সেটা দেখছি। এইদিকে এই নদীতেই থাকে। এখানে নয়, ওই টার্নিং এ দেখো, ওই জায়গাটাও সেখানে একটু ভয়ঙ্কর, কথা বুঝছেন? না ওই জায়গায় ভয়ঙ্করই, কারণ ওখানে কেউ নেমে সোজা যে ইয়ে হয়েছে তা না। ওখানে কেপিএম এর ডাইরেক্টরের ছেলে মেয়ে দুটো আছে। তাই? হ্যাঁ, মরা। মনে করেন স্পিরিট বড় আছে সেখানে। হ্যাঁ, না, ও আচ্ছা, জি। ওখানে তারপর নতুন স্বামী স্ত্রী বউ বিয়ে করে যাচ্ছে কাপ্তাইতে, প্রাইভেট কার সব ডাইরেক্ট লামি চলে গেছে নিচে। হ্যাঁ, আগেও অনেক আগে যখন ওই যে বিজিবি যে ইয়েটা পার্কটা না দিছে তখন নাকি পুরা গাড়ি সহ নিচে নেমে গেছে, এরকম শুনছি আমি। তো আপনি তো জানবেন। জি। ওখানে আড্ডাতে কিছু ছিল, আমরা একসময় দেখছি। এই জন্য ভয়ে এই নদীতে আমি নামি না, বুঝছেন? তো এই নদীতে মনে করেন আপনার ভয় আছে না, বেশি অংশ বর্তমানে এখন যারা বাইরের লোক আসে অতিথি, জি জি, তাদের প্রতি একটু আকৃষ্ট বেশি। এলাকাতে মানুষ নেয় যেন কেউ বাদ নেয়, মোটামুটি অনেকে খাইছে। ছোট বাচ্চা পর্যন্ত নিয়ে গেছে। দাদির সাথে গোসল করতে আসছে। জি জি জি, দাদি এরকম হাঁটু পানিতে নামছে কিনারে, ওই চর, ওই সাইডে একটা চর আছে। তো দাদির সাথে দড়ি বসে রয়েছে, আর উনি আসি তেরো হয় না, উনি আসে আস্তে করে মাছ টান দিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারেনি? হ্যাঁ, অনেক মাথা ভরা চুল, কালো কালো লম্বা লম্বা ক্যাশ, দেখতে ভয়ঙ্কর। তার বিস্তারিত চেহারা তো আর দেখা যায় না, কথা বুঝছেন? জি জি। তো এরকম অবস্থায় একটা বয়ান দিল, তো শুনলাম। বা এখানে মনে করেন আমাদের এই কর্ণফুলী কলেজের একজন স্টাফ নিয়ে গেছে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা। স্টাফটা সকালবেলা আসছিল জাল মারতে। জি জি। এখন হঠাৎ করে একটা গাছ ভেসে উঠলো, খুব দেখার মতো সৌন্দর্য গাছ। ওই লোক গাছের লোক সামালতে না পারে, তার বাসাটা ছিল ওই কর্নারে, কথা বুঝছেন? জি জি। তো ওই মাসিকার করে খাইতো, তো কলেজে চাকরি করতো। আচ্ছা আচ্ছা। গাছটা ধরতে গেছে, আর গাছে তারা বাস নিচের দিকে তলায় ফেলছে, আর উঠতে যায় না তো। আচ্ছা আচ্ছা। ওই ওই নদীর থেকে মনে করেন এই হঠাৎ করে শিক্ষা দিতে যে
বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও চিল্লাইতেছে। আমরা ওই রোড থেকে দেখতেছি একটা দোকান ছিল ওখানে, জি, ওই জি। সময় ক্লিয়ার দেখা যাচ্ছে, তখন গাছ হওয়াতে জিনিসটা ঝাপসা হয়ে গেছে। জি, জি। আমরা দেখলাম যে একটা লোক ডাকতেছে, ডুবে যেতেছে। ও আচ্ছা, আচ্ছা। এখন আমরা তাড়াতাড়ি আসলাম, আস্তে আস্তে মনে করেন তলা ফেলছে। এখানে কি আপনার কুমির বা ওই যে মনে করেন যে বিভিন্ন ধরনের যে সামুদ্রিক প্রাণী আছে যেগুলা মনে করেন মানুষ নিজ কুমির দিক বলতে টাইনে কোনো কিছু না এখানে, ওই আপনার এই ইয়ে ছিল, ডলফিন ছিল এক সময়। ডলফিন ছিল? ডলফিন গুলো এখন না, এটা বংশ টংশ হয়ে গেছে, এখন দেখা যায় না ডলফিন, কথা বুঝছেন? জি, সাগর থেকে যদি কোনো কারণে উঠে আসে জি। তাহলে যে দেখা যায় না। যেমন এই দেখেন মাছ এখনো আছে, আপনি মনে করেন যে কেউ যদি ওই যে ট্যাটা নিয়ে আসে তাহলে কিন্তু এটা মারতে পারতো মানে নিচে মাছটা, মাছ পড়তেছে। তো আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি এই ইতিহাসগুলো তো অনেকে বাইরের থেকে যারা আসে অনেকে হ্যাঁ, এগুলো জানে না। জানে না, জানে না। জানলে মনে করেন অনেক কিছু অভিজ্ঞতা হয়, জি। কথা বুঝছেন? তো এই তো বিষয়ে আপনারা তো সাবধানেই কাজ করেন, মানে হ্যাঁ আমরা সাবধানে কাজ করি, সাবধানেই কাজ করেন। চলি জি, বা নদীর গতি বুঝতে পারি, জি। কথা বুঝছেন? ওই ওই পাশে কি ফলমূলের গাছও আছে? হ্যাঁ, ফলমূলের গাছও আছে ওই পাশে। হুম। যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দর্শক, দেখেন এই কর্ণফুলী নদীর অনেক কিছুই জানলাম যেগুলো আগে জানা ছিল না। এবং কর্ণফুলী নদীটা যেমনি সুন্দর সেরকম কিছু ভয়ঙ্করও আছে। বিশেষ করে এটা খুব খরস্রোতা। এখন কোনো দেওদত্ত বা জলপরি যাই থাক, কিন্তু কথা হচ্ছে যে সেটা প্রাকৃতিক জন্যই হোক আর যেভাবেই হোক, এখানে কিন্তু বহু মানুষ মারাও গেছে এই নদীতে ডুবে। এটা অনেক রেকর্ড আছে। তো প্রায়ই মানুষ অ্যাক্সিডেন্ট হয় জানার পরেও এখানে কিন্তু মানুষ আসে, কারণ প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। ঠিক আছে দর্শক, আমরা আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এই সুন্দর দৃশ্যটা দেখলাম, পরে আবার কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম।